কাশিদাসী মহাভারত বন পর্ব ৮৮ কাম্যক বনে যুধিষ্ঠিরের নিকট দুর্বাসার আগমন। বিদায় লইয়া মুনি দুর্যোধন স্থানে, বহু শিষ্য সহজায় আনন্দিত মনে। যাইতে যাইতে মুনি বিচারিল মনে, কহিল ডাকিয়া কাছে যত শিষ্যগণে। চল সবে এই পথে প্রভাসের তীর, কাম্যবনে যাব যথা রাজা যুধিষ্ঠির। বহুদিন পরে ধর্মে করিব দর্শন, পরম ধর্মাত্মা তারা ভাই পঞ্চজন। প্রভাসের স্নান আর ধর্মের সম্ভাস, দুর্যোধন রাজার মনের অভিলাষ। অনায়াসে তিন কর্ম হবে এককালে, এতেক বলিয়া মুনি পূর্ব দিকে চলে। জনপদ ছাড়ি সবে প্রবেশিল বন, হেনকালে অস্তাচলে যান বিকর্তন। পূর্বদিক সুপ্রসন্ন কোইল কলানিধি, কুমুদিনী বিকশিতা দেখিয়া কৌমুদী। মাধব মাসেতে শীতপক্ষে চতুর্দশী, সেই দিনে যাত্রা করে দুর্বাসা মহর্ষি। কৌতুকে পথেতে নানা কথার প্রবন্ধ, বিচিত্র বনের শোভা দেখিয়া সানন্দ। অতিক্রান্ত হইল ক্রমে যবে অর্ধনিশি, অত্যন্ত আনন্দযুক্ত গেল মহারিষি। যথায় ধর্মের পুত্র রাজা যুধিষ্ঠির, উত্তরিল মহামুনি প্রভাসের তীর। যুধিষ্ঠির শুনি তবে মুনি আগমন, আগুশ্রী কত দূর যান পঞ্চজন। দুর্বাসা দেখিয়া সবে আনন্দিত মন, সেই মতো চলিল যতেক দ্বিজগণ। চিন্তাযুক্ত যুধিষ্ঠির করেন বিচার, এ রাত্রে কি হেতু মুনি করে আগুসার। বিশেষে দুর্বাসা মুনি আর কেহ নয়, অল্পদোষে মহারসে করিবে প্রলয়। চিত্তেতে ভাবেন ধর্ম, চিন্তা করি মিছা, অবশ্য হইবে যাহা ঈশ্বরের ইচ্ছা। দেখিতে দেখিতে তথা আসে মুনিরাজ, সংহতি সহস্র ১০ শিষ্যের সমাজ। ভূমে লুটি প্রণমিয়া করেন সম্মান, পাদ্য অর্ঘ্যেতে পূজেন দেবের সমান। মুনিরে প্রণাম করে ভাই পঞ্চজনে, সেই মতো সম্ভাষেন যত শিষ্যগণে। আছিল রাজার সঙ্গে যতেক ব্রাহ্মণ, মুনিরাজে সম্ভাষণ করে সর্বজন। বয়োধিকে মান্য করি প্রণাম করিল, জ্যেষ্ঠজন কনিষ্ঠেরে আশীর্বাদ দিল। সমান সমান জনে ধরি দেয় কোল, নমস্কার আশীর্বাদ হইল মহাগোল। তবে যুধিষ্ঠির রাজা জুড়ি দুই কর, বিনয় করেন মুনিরাজকে বরাবর। ধর্ম বলিলেন মুনি করি নিবেদন, শুনিবারে ইচ্ছা আগমনের কারণ। কোন দেশে হইতে আজি হইল আগমন, কোন দেশ করিবেন মঙ্গল ভাজন। তীর্থ অনুসারে কিংবা মম ভাগ্যোদয়, বিশেষ করিয়া সহকৃপা যদি হয়। মুনি বলে শুন যদি জিজ্ঞাসিলে তুমি, সশিষ্যে হস্তিনাপুরে গিয়াছিনু আমি। অনেক করিল সেবা ভাই শতজনে, তোমারে দেখিতে বড় ইচ্ছা হইল মনে। এ হেতু হেথায় এবে কি আগমন, যেমন কৌরব মোর পাণ্ডব তেমন। আর এক কথা শুন ধর্মের নন্দন, পথশ্রমে ক্ষুধাতুর আছি সর্বজন। রন্ধন করিতে কহ যাত শীঘ্রগামী, তাবৎ প্রভাসে গিয়া সন্ধ্যা করি আমি। শুনিয়া মুনির কথা ধর্মের তনয়, মনেতে চিনতেন আজি না জানি কি হয়। অন্তরে জন্মিল ভয় পাছে করে ক্রোধ, অনুমতি দিলেন মুনির অনুরোধ। যুধিষ্ঠির বলিলেন মম ভাগ্যোদয়, সে কারণে আগমন আমার আলয়। সন্ধ্যা হেতু গতি এবে কর মহাশয়, করিব যে কিছু মম ভাগ্যোদয় হয়। তবে মুনি চলিলেন সহশিষ্যগণে, প্রভাসের কুলে গেল সন্ধ্যার কারণে। চিন্তাযুক্ত যুধিষ্ঠির আপন আশ্রমে, দ্রৌপদীরে আসিয়া কহেন ক্রমে ক্রমে। ধর্মের যতেক কথা দ্রৌপদী শুনিল, উপায় না দেখি কিছু প্রমাদ গণিল। কৃষ্ণা বলে যেই কথা কইলে মহাশয়, হেন বুঝি বিধি কইল অকালে প্রলয়। সশিষ্য অতিথি হইল উগ্রোৎপা ঋষি, আমার নহিল শক্তি আজিকার নিশি। রজনী প্রভাতে কালী সূর্যের প্রসাদে, ১০ লক্ষ হইলে ভুঞ্জাব অপ্রমাদে। ধর্ম বলিলেন কৃষ্ণা উত্তম কহিলে, মুনি ক্রধানলে আজি সব দগ্ধ হইলে। কি কর্ম করিবে কালী প্রভাতে কে জানে, দুর্বাসার ক্রোধ সহে কাহার পোড়ানে। দ্রৌপদী কহিল একই দৈবের সংযোগ, আমার কর্মের ফল কে করিবে ভোগ। সুকর্মের চিহ্ন যদি হইত মহারাজ, দিবসে আসিত তবে মুনির সমাজ। আমা সবা হতে কিছু নাহি প্রতিকার, কেবল পারেন কৃষ্ণ করিতে উদ্ধার। তবে দ্রৌপদী দেবী ভাবে মনে মন, কৃষ্ণ বিনা এ সময়ে রাখে কোনজন। হে কৃষ্ণ করুণা সিন্ধু পাণ্ডব সারথি, তুমি যদি এইবার না কর রক্ষণ, তবে পাণ্ডব বংশ হইল নিধন। এমতে দ্রৌপদী দেবী অনুক্ষণ ভাবে, যুধিষ্ঠিরে কহে দেবী কহ কি বা হবে। অনর্থ হইল বড় দুর্বাসা আগমনে, বুঝিলাম রক্ষা নাহি সুনহ রাজনে। দ্রৌপদীর মুখে রাজা শুনিয়া বচন, জ্ঞানাহত যুধিষ্ঠির হইল তখন। হেটমুখে বসি রাজা ভাবিতে লাগিল, দুর্বাসার ক্রোধে বুঝি সকলই মজিল। এ সময়ে কৃষ্ণ বিনা কে করে তারণ, ভক্তের নাথ কৃষ্ণ পতিত পাবন। কথা কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে উচ্চ ঈশ্বরে, পার কর জগন্নাথ বিপদ সাগরে।
পার কর শ্রীগোবিন্দ হইয়া কৃপাম রাখহ পাণ্ডবকুল মজিল নিশ্চয় তোমা হেন আছে যার মহারত্ন নিধি এমন সংকট তারে মিলাইল বিধি তোমারে পাণ্ডব বন্ধু বলি লোকে কয় সে কথা পালন কর অহে দয়াময় কৃষ্ণা সহ পঞ্চ ভাই আকুল হইয়া ডাকিতেছে কোথা কৃষ্ণ উদ্ধার আসিয়া হেথায় কৌতুকে কৃষ্ণ দ্বারকা নগরে শয়ন করিয়াছেন রুক্মিণীর ঘরে আর্ত হয়ে ভক্ত ডাকে বলি জগন্নাথ বাজিল অন্তরে যেন কণ্ঠের ঘাত রহিতে নাহিক শক্তি ভক্ত দুঃখ জানি ব্যস্ত হয়ে উঠিলেন দেবচক্রপাণি চিন্তান্বিত অন্তরে করেন ছটফট রুক্মিণী কহেন দেখি করিয়া কপট চিত্তের চাঞ্চল্য আজি দেখি কি কারণ হেন বুঝি কোথা যাবে হইয়াছে মন অরণ্যে দ্রৌপদী সখী আছয় যথায় আকস্মাৎ মনে বুঝি পড়িল তাহায় শ্রীকৃষ্ণ কহেন শুন প্রাণ প্রিয়তমা অদ্যকার এই অপরাধ কর ক্ষমা ভক্তাধীন করি মোরে সৃজিল বিধাতা আমার কেবল ভক্ত সুখ দুঃখদাতা মম ভক্তজন যথা তথা থাকে সুখে আমি তথায় থাকি পরম কৌতুকে মম ভক্তজন দেখ যদি দুঃখ পায় সেই দুঃখ আমার হেন জানি নিশ্চয় সে কারণে ভক্ত দুঃখ খণ্ডাই সকল নহিলে কি হেতু নাম ভোকত বৎসল আমার একান্ত ভক্ত রাজা যুধিষ্ঠির বিপদসাগরে পড়ি হয়েছে অস্থির দুঃখ পেয়ে ডাকে ধর্ম কোথা জগন্নাথ বাজিল অন্তরে সেই কণ্ঠের ঘাত যতক্ষণ নাহি দেখি ধর্মের নন্দন ততক্ষণ মম দুঃখ না হবে খণ্ডন এই আমি চলিলাম যথা ধর্মমণি এত শুনি কহেন রুক্মিণী ঠাকুরানী তোমার একান্ত ভক্তি আছয় পাণ্ডবে সর্বকালে এইরূপ জানি অনুভবে বিশেষে করিল বশ দ্রুপদের সুতা তোমার বাসনা সর্বকাল থাক তথা গমন রজনীকালে উচিত না হয় সে কারণে নিবেদন করি মহাশয় যাইবে অবশ্য কালী তপন উদয় যে ইচ্ছা তোমার কর তুমি ইচ্ছাম শ্রীকৃষ্ণ বলেন সত্য কহিলে যে তুমি ক্ষণেক তথায় যদি নাহি যাই আমি সবংশে মজিবে রাজা ধর্মের নন্দন আমার গমন তবে কোন প্রয়োজন এত বলি করিলেন গরুরে প্রয়োজন আসিল শরণমাত্রে বিন্তা নন্দন আসিল উড়িয়া বীর যথা জগন্নাথ সম্মুখে দাঁড়ায় বীর করি জোরহাত মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুন পুণ্যবান।